আসসালামু আলাইকুম। আমি আমিরুল ইসলাম, সহকারী শিক্ষক, হরিশঙ্কর বোস জেসি মাধ্যমিক বিদ্যাপীঠ। আজকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে দশম শ্রেণীর সাধারণ গণিত সম্পর্কে আলোচনা করব। আজকের অনলাইন ক্লাসে তোমাদের ষষ্ঠ অধ্যায়ের জ্যামিতি সম্পর্কে আজকে তোমাদের পাঠদান করা হবে। তোমরা একটু ষষ্ঠ অধ্যায়ের বইটা দেখো। ষষ্ঠ অধ্যায়ের 6.3-এ একটি উপপাদ্য আমরা প্রমাণ করে দেখাবো। আজ দেখো, এই উপপাদ্য প্রমাণ করতে গেলে তোমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, যেটা কি অঙ্কন করলাম? ত্রিভুজ এ বি সি, একটি ত্রিভুজ। এই ত্রিভুজের কয়টি কোণ? 1, 2, 3। এ কোণ, বি কোণ এবং সি কোণ। এই তিনটি কোণ, এই তিন কোণের সমষ্টি কত? এ কোণ যোগ বি কোণ যোগ সি কোণ। এই তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। এই জিনিসটা মূলত তোমাদের লাগবে। এর আগে আমরা এটা প্রমাণ করে দেখেছি, কিন্তু আজকে আমরা এটা ব্যবহার করে আমরা তোমাদের একটু উপপাদ্য প্রমাণ করে দেখাবো। আমরা যাই সরাসরি আমাদের পাঠের বিষয়ে। এ বি সি একটি ত্রিভুজ। এর বি কোণ ও সি কোণ এর সমদ্বিখণ্ডকদ্বয় ও বিন্দুতে খেয়াল করো, এ বি সি একটি ত্রিভুজ। এর বি কোণ ও সি কোণ এর সমদ্বিখণ্ডকদ্বয় ও বিন্দুতে মিলিত হলে প্রমাণ করো যে বি ও সি কোণ সমান 90 ডিগ্রি প্লাস হাফ কোণ এ। এইটা আমরা প্রমাণ করব। এটা প্রমাণ দেখো, এটা প্রমাণ করতে গেলে আমাদের ওই ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটা তোমাদের কাজে লাগবে। দেখো, আমরা চিত্রটা অঙ্কন করি। প্রথমে এ বি সি একটি ত্রিভুজ। এটা এ বিন্দু দিলাম, বি বিন্দু দিলাম, সি বিন্দু দিলাম। এ বি সি ত্রিভুজ। এর বি কোণ, বি কোণ কোনটা? এই কোণটা বি কোণ। এর এবং সি কোণ এর সমদ্বিখণ্ডক, অর্থাৎ বি কোণকে সমদ্বিখণ্ডিত করলে এই যে সমদ্বিখণ্ডক রেখা এটা, আর সি কোণের সমদ্বিখণ্ডক, এই সি কোণকে সমদ্বিখণ্ডিত করলাম। এইটা করলে পরে আমাদের এই বিন্দুতে মিলিত হলো, ও বিন্দুতে মিলিত হলো। কি বিন্দুতে? ও বিন্দুতে মিলিত হলো। প্রমাণ করতে হবে যে বি ও সি কোণ, অর্থাৎ বি ও সি কোণ সমান, বি ও সি কোণ এটা সমান 90 ডিগ্রি প্লাস 1/2 কোণ এ। এইটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। এটা প্রমাণ করতে গেলে আমাদের প্রথমে দেখো একটা জিনিস খেয়াল রাখতে হবে। একটি উপপাদ্য প্রমাণ করতে গেলে সর্বপ্রথম আমাদের সাধারণ নির্বাচন তো দেয়া আছে, এটা বিশেষ নির্বাচনটা তোমাদের লিখতে হবে প্রশ্নের উপর নির্ভর করে। এর আগেও বলেছি ক্লাসে, প্রশ্ন নির্ভর হবে বিশেষ নির্বাচন, প্রশ্ন নির্ভর হবে হচ্ছে সাধারণ নির্বাচন, আর চিত্র নির্ভর হবে হচ্ছে
বিশেষ নির্বাচন। তাহলে এইটা দেখে তোমরা বিশেষ নির্বাচনটা লিখতে পারবা। প্রথমে কি লিখবা? এ বি সি ত্রিভুজের বি কোণ ও সি কোণের সমদ্বিখণ্ডকদ্বয় ও বিন্দুতে মিলিত হলে বি কোণ এবং সি কোণের সমদ্বিখণ্ডকদ্বয় ও বিন্দুতে মিলিত হয়েছে। প্রমাণ করতে হবে কি? বি ও সি কোণ সমান 90 ডিগ্রি প্লাস হাফ এ কোণ। এইটা তোমাদের প্রমাণ করতে হবে। এটা আমাদের চলে গেল বিশেষ নির্বাচন। এবার আমরা প্রমাণ দেখো। অঙ্কন এখানে নাই, অঙ্কনের আমাদের প্রয়োজন লাগবে না, আমরা এই চিত্র থেকে আমরা সরাসরি আমরা প্রমাণটা করতে পারবো। তাহলে প্রমাণটা দেখো, ত্রিভুজ এ বি সি ত্রিভুজে এ বি সি ত্রিভুজে কয়টি কোণ বলেছি? 1 2 3টা এ কোণ, বি কোণ আর সি কোণ। এই তিন কোণের সমষ্টি কত হবে? 180 ডিগ্রি। কোণ এ যোগ ডিগ্রি কত? 180 ডিগ্রি। এইটাকে যদি আমরা হাফ দিয়ে গুণ করে দিই, উভয় পক্ষকে, কোনো সমীকরণের উভয় পক্ষকে যদি একই সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করা হয় তাহলে ওই সমীকরণের মানের কোনো পরিবর্তন হয় না। আমরা যদি উভয় পক্ষকে 1/2 দিয়ে গুণ করে দিই হাফ দিয়ে, হাফ কোণ এ যোগ হাফ কোণ বি যোগ হাফ কোণ সি সমান, তাহলে ডান পাশেও হাফ দিয়ে গুণ হবে, হাফ কোণ হাফ গুণ কত আছে? 180 ডিগ্রি। 180 ডিগ্রি লিখলাম। কত? এবার দেখো, আমরা এইটা ডান পাশে নিয়ে যাব, আর এই দুইটা বাম পাশেই থাক। হাফ কোণ বি যোগ হাফ কোণ সি, এটা সমান, কাটাকাটি এখানে যদি ভাগ করে দেওয়া হয় 2 দিয়ে, কত হবে? 180, 2 দিয়ে ভাগ করলে হবে 90 ডিগ্রি। আর এই যে এই পাশে বাম পাশে ছিল হাফ কোণ এ, এইটা যদি ডান পাশে নিয়ে যাই প্লাস আছে, কি হবে? মাইনাস হয়ে যাবে, হাফ কোণ এ। এবার দেখো, ত্রিভুজ বি ও সি, একটি ত্রিভুজ বি ও সি ত্রিভুজে বি ও সি এ, বি ও সি ত্রিভুজে কি লেখা যায়? কয়টি কোণ? বি ও সি কোণ। বি ও সি কোণ যোগ বি ও সি কোণ, এই কোণটা যোগ ও বি সি কোণ, ও বি সি কোণ, এটা লেখা যায় কিনা? বি ও সি কোণ যোগ ও বি সি কোণ, আর ও সি বি কোণ যোগ ও সি বি কোণ, এটা সমান কত লেখা যায়? 180 ডিগ্রি। যেহেতু ত্রিভুজে তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। এবার দেখো ও বি সি কোণ, দেখো এই বি ও সি কোণ যোগ ও বি সি কোণ যোগ ও সি বি কোণ সমান 180। এখন আমাদের এই যে ও বি সি কোণ, ও বি সি কোণ, এই যে পুরো বি কোণ না, এই পুরো বি কোণটার অর্ধেক কিনা? যেহেতু বি ও বি রেখা আর ও সি রেখা বি কোণ এবং সি কোণকে সমদ্বিখণ্ডিত করেছে, তাহলে এখানে খেয়াল করো, আমাদের ও বি সি কোণটা হবে ও বি সি কোণ, এইটা হবে পুরো এ বি সি ত্রিভুজের যে বি কোণের অর্ধেক, হাফ বি কোণ, এটা লেখা যায় কিনা? পুরো এই যে এ বি কোণের অর্ধেক হবে হাফ বি কোণ, আর এটা হবে হাফ কোণ সি, সি কোণের অর্ধেক। তাহলে ও বি সি কোণ হচ্ছে হাফ বি কোণ এবং ও সি বি কোণ হচ্ছে কত? হাফ কোণ সি, সি কোণের অর্ধেক। তাহলে এইখানে ও বি সির পরিবর্তে আমরা হাফ বি বসাতে পারি, ও সি বি কোণের পরিবর্তে আমরা বসাতে পারি হাফ সি কোণ। তাহলে দেখো, বা
বিওসি কোণ যোগ ওবিসি কোণ, এর পরিবর্তে হাফ বি কোণ যোগ হাফ কোণ সি, এইটা সমান 180 ডিগ্রি আমরা লিখতে পারি। এখন হাফ বি কোণ যোগ হাফ সি কোণ, হাফ বি কোণ এখানে খেয়াল করো, হাফ বি কোণ যোগ হাফ সি কোণ, এটা সমান কি 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ এ। তাহলে এইটার পরিবর্তে আমরা এটা লিখতে পারি, এখানে আছে হাফ বি কোণ যোগ হাফ সি কোণ, হাফ বি কোণ যোগ হাফ সি কোণ সমান 90 ডিগ্রি প্লাস হাফ মাইনাস হাফ কোণ এ। তাহলে এখানে লিখি বিও সি কোণ যোগ 90 ডিগ্রি প্লাস মাইনাস হাফ কোণ এ, 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ এ, এটা সমান 180 ডিগ্রি। এবার দেখো এখানে বিও সি কোণ, এটা সমান 180 ডিগ্রি। এইটা যদি ডান পাশে নিয়ে যায় কি হবে, প্লাস আছে মাইনাস হয়ে যাবে, মাইনাস 90 ডিগ্রি হবে, মাইনাস 90 ডিগ্রি মাইনাস হাফ এ কোণ আছে, এখানে মাইনাস হলে পরে ডান পাশে নিলে কি হবে, প্লাস হয়ে যাবে, হাফ কোণ এ। তাহলে আমাদের কি দাঁড়ালো, বিওসি কোণ এটা সমান 180 থেকে 90 বিয়োগ করলে কত হবে, 90 ডিগ্রি প্লাস 1/2 কোণ এ। এটা দেখো আমাদের প্রমাণ কি চাচ্ছিল, বিওসি কোণ সমান 90 ডিগ্রি প্লাস হাফ কোণ এ। এখানে কি হলো, 90 ডিগ্রি বিওসি কোণ সমান 90 ডিগ্রি প্লাস হাফ কোণ এ। তাহলে কিন্তু আমাদের প্রমাণটা মিলে গেছে। সবাই বুঝতে পেরেছো? এখন ঠিক একইভাবে এর অনুরূপ একটা বাড়ির কাজ আমি তোমাদের দিয়ে দিই। ত্রিভুজ এবি কোণ সি কোণের এইটা তোমাদের বাড়ির কাজ থাকবে। ঠিক একই রকম, শুধু বি কোণ এবং সি কোণের বহির্দিক খণ্ডকতা। চিত্রটা আমি একটু হালকা দেখাই দিই। এইটা এভাবে হবে এ বি সি, এইটা মনে করো ডি আর ই। বর্ধিত করলাম, এটা যে বহিস্থ কোণ উৎপন্ন হলো এদের দ্বিখণ্ডক ও বিন্দুতে মিলিত হবে। এ বি ও সি কোণ সমান 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ এ। এইটা তোমাদের চিত্রটা এরকম হবে। তোমরা এটা বাড়িতে একটু ভালো করে চেষ্টা করবে।